আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে দুর্নীতির অভিযোগ, রংপুরে বৈষম্য বিরোধী ১৬ নেতার পদত্যাগ। এরপর থাকছে মানবতা বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য জামায়াতের অবস্থান। এরপর আরও থাকছে ভারতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার। এরপর আরও থাকছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক। সংগঠনে কয়েক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির ১৬ নেতা। রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলনে এসে পদত্যাগের ঘোষণা দেন তারা। সেখানে তাদের সঙ্গে প্রায় অর্ধশত কর্মীও সংগঠন ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগ করা নেতাদের অভিযোগ, কমিটির কয়েকজন শীর্ষ নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তারা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব বিষয়ে সংগঠনের সদস্যরা জানতে চাইলেও শীর্ষ নেতারা কোনো জবাব দেননি। পদত্যাগের ঘোষণা দেওয়া মহানগর কমিটির নেতাদের মধ্যে রয়েছেন মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহাদি হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল শাম সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ ও আল তানজিদ আহসান। জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন সদস্য মুফতাসিম ফুয়াদ সাদিদ, জুনায়েদ ইসলাম সাদিদ, সুজন শাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ। পদত্যাগপত্রে তারা লিখেন, রংপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ কিছু নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং তার সপক্ষে পাওয়া প্রমাণ আমাদের আন্দোলনের মূল চেতনা ও আদর্শেও সম্পূর্ণ পরিপন্থী। এই গুটি কয়েক নেতার অপকর্মের দায় আমরা যারা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছি তাদের উপর বার্তায় মানবতা বিরোধীর অপরাধের কোনো মামলার অভিযোগপত্রে আসামি হলে নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। যদিও দলটি এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য হবেন। শনিবার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে ট্র্যাডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আবার কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিয়ে আমি একমত হয়েছি। তবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের কারো বিরুদ্ধে যদি মামলা চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিট দিলেই অযোগ্য হবে না, দোষী সাব্যস্ত হতে হবে। তাহের বলেন, মানবতা বিরোধী অপরাধ তো ভিন্ন মাত্রার অপরাধ, এটা সাধারণ অপরাধ নয়। এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতা বিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এক প্রশ্নের জবাবে তাহের বলেন, অন্যান্য অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ এক না। এটার জন্য শাস্তির ক্ষেত্রে ২ বছরের অপেক্ষার কথা বলেনি কমিশন। আমরা তাই কথা বলিনি, চার্জশিটকে আমলে নিতে বলেছি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে এরকম একটা আইন হয়েছিল যেটা ক্রিমিনাল কেসের মতো নয়। যারা বলেছিলেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়া চার্জশিটকেই আমলে নিতে, সেটার সঙ্গে আমরা অ্যাগ্রি করেছি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৩ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহরা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। তারা হলেন মজনু গাজী, মোহাম্মদ শেখ কামাল ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন। মজনু গাজীর বয়স ৫২ বছর, তিনি খুলনার দৌলতপুরে এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেননি। জানা যায় তাদের গ্রেপ্তার করা হলেও ৫ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে কলকাতার নিউ টাউনে লস্করপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। রবিবার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে বাংলাদেশে আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। একই দাবি করেছেন বাকি দুজনও। কামাল শেখ পুলিশকে বলেছেন, আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম। গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এরপর ৮ আগস্ট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করি এবং রহরা থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করি। রাজধানীর গুলিস্তানের
23 শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের 11 নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।